খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জেলা কোর কমিটির বৈঠকে যোগ দিলেন মুখ্যহীন অনুব্রত। কাজলদের সঙ্গে মিটল কি মতবিরোধ? আক্রান্ত হিন্দুরা, মন্দির লক্ষ্য করে ইট বৃষ্টি। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, বর্ডারে দাঁড়িয়ে সারি সারি বাংলাদেশি ট্রাক। চাকরিহারাদের এবার থানায় তলব, হাজিরা না দিলে গ্রেপ্তারের হুঁশিয়ারি। সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে গিয়ে নদিয়ায় গ্রেপ্তার 3 বাংলাদেশি। 100 কিমি ঢুকে মেরে এসেছি, এবার মারলে বড় হুঁশিয়ারি শাহের। রাজ্যে নয়া প্রকল্প চালু করল মুখ্যমন্ত্রী, প্রতি মাসে মিলবে 25,000 টাকা। ইতিহাস না জেনে ভূগোল বানাচ্ছে বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ। আবাস যোজনার টাকা পেয়েও বাড়ির কাজ করেননি, অর্থ ফেরাতে নোটিশ পাঠাচ্ছে প্রশাসন। গদ্দার জ্যোতির সঙ্গে যোগ, নজরে পুরীর সুন্দরী ইউটিউবার, হরিয়ানাতেও গ্রেপ্তার 1। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের সাংগঠনিক রদবদলের গবেষণাগার বীরভূমে হয়ে গেল দলের জেলা কোর কমিটির বৈঠক। শুক্রবার দলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা হলেও বীরভূমে কোর কমিটির ওপরেই আস্থা রাখে দলের শীর্ষ নেতৃত্ব। এমনকি তুলে দেওয়া হয় জেলা সভাপতির পদটিও, ফলে গুরুত্ব কমে অনুব্রত মণ্ডলের। তারপর দলের কোর কমিটির প্রথম বৈঠকে কি হয় তার দিকে নজর ছিল অনেকেরই। এমনকি কলকাতায় বসে বৈঠকের খবর নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৈঠকে সবাই একজোট হয়ে বিধানসভা নির্বাচনের কাজে নেমে পড়ার সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে স্পষ্ট করা হয় বৈঠকে। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘোষিত 3টি কর্মসূচিতেও অনুমোদন দিয়েছে কোর কমিটি। ঠিক হয়েছে, মাসে 3 বার বৈঠক করবে কোর কমিটি। বৈঠক হবে বোলপুর, সিউড়ি, রামপুরহাটে। রাজ্যে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হলো বিজেপি। ফের মালদায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাতে মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত দুর্গাপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে নির্মীয়মান মন্দিরে ইট বৃষ্টি করা হয়েছে অভিযোগ। বিজেপির দাবি, একই সঙ্গে ইট বৃষ্টি হয়েছে হিন্দুদের বাড়ি ও দোকানেও, ইট ছোড়া হয়েছে, গোয়াল থেকে লুট করা হয়েছে গরু। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশের তৈরি পোশাক, খাবার, প্লাস্টিকের জিনিস, কাঠের আসবাব, রং কিছুই আর আমদানি করা যাবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে। নিয়েই এখন জোর চর্চা দুই দেশে। চাপানো রাজনৈতিক মহলেও উদ্বিগ্ন বাংলাদেশের ট্রাক চালকরাও। এসএসসি কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। বিগত 2 দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। সেখানেই পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েছিলেন কয়েকজন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। কিন্তু 16ই মে শুক্রবার চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের করা হয় মামলা। এমনকি 21শে মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশের তরফে। চাকরিহারাদের মঞ্চ থেকে চিন্ময় মণ্ডল এই দিন বলেন, ভয় দেখিয়ে আমাদের বিক্ষোভ রোধ করা সম্ভব নয়। সূত্রের খবর জানা গিয়েছে, একটি পুলিশি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে 21শে মে সকাল 11টায় বিধাননগর উত্তর থানায় হাজিরা না দিলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। কয়েক মাস আগে অনুপ্রবেশ করেছিল ভারতে। বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জলে গ্রেপ্তার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার রাতে নদিয়ার ধানতলা থানার পুলিশ ও 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রূপা বেগম, আলম ও মনিরা বেগম। এদের মধ্যে রূপা বেগম বাংলাদেশের খুলনা জেলার। অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন, স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে আক্রমণ করেছে এবং জঙ্গি শিবিরগুলি ধ্বংস করেছে। গুজরাটের পেটাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
অমিত শাহ বলেন, এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। আমরা এমন 9টি স্থান ধ্বংস করেছি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং তাদের আস্তানা ছিল। তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের ভূখণ্ডের 100 কিলোমিটার ভেতরে আঘাত হেনেছে এবং জঙ্গি শিবিরগুলি কার্যকরভাবে ধ্বংস করেছে। 2025-এর এপ্রিল মাসে এক ধাক্কায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর আদালতের নির্দেশে সংকটে পড়েছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী। এমনকি নবান্নেও এর জেরে বিভিন্ন অভিযান হয়। দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের পুরো প্যানেলে বাতিল করে দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, চাকরি হঠাৎ চলে যাওয়ার পর ওদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। তাই আমরা রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করেছি, যার নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম। আসলে এই প্রকল্প অনুযায়ী চাকরিহারা গ্রুপ সি ও শিক্ষাকর্মীরা প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবে। আর এই ভাতা দেওয়া হবে 2025 সালের এপ্রিল মাস থেকে এবং চলবে যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন। পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদদ দেওয়ার মাসুল গুনতে হচ্ছে তুরস্ক। নিরাপত্তা থেকে উড়ান, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করছে ভারত। আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে। এই সংগঠনের নাম সালতানাত-ই-বাংলা। এই সংগঠনই দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। কি দাবি করা হয়েছে সেই ম্যাপে? মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে। আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করার অভিযোগ। 524 জন ঘর প্রাপকদের দ্রুত টাকা ফেরানোর জন্য নোটিশ পাঠালো রায়গঞ্জ পুরসভা। বাড়ি তৈরির জন্য দেওয়া সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে এবার না ফেরালে সরাসরি পুলিশে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছে পুর কর্তৃপক্ষ। চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার পুরীর যোগসূত্র সামনে এসেছে। গত বছর পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে তাকে সাহায্য করেছিল স্থানীয় এক ইউটিউবার। ওই ইউটিউবারের সঙ্গে জ্যোতির যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে পাক চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।